আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সংযুক্তা সিংহ। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আজ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কলকাতা ও হাওড়ার নবান্নমুখী সব রাস্তাই রণক্ষেত্রে পরিণত হয়। মুহুর্মুহু কাঁদানে গ্যাস এবং লাগাতার জলকামান ছুঁড়েও মিছিলকারীদের হঠানো যায়নি। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। অহিংস আন্দোলনের ডাক দেওয়া হলেও আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হিংসাত্মক রূপ নিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে যেমন লাঠির ঘায়ে জখম হয়েছেন আন্দোলনকারীরা, তেমনি তাদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছেন পুলিশ কর্মীরাও। বাবুঘাট হাওড়া ময়দানে পুলিশকে ঘিরে গণপিটুনি দেওয়ার ছবিও দেখা গিয়েছে। জল কামানের তোড়ে, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আর পুলিশের তাড়া খেয়ে আন্দোলনকারীরা পিছিয়ে গিয়েছেন, ফের এগিয়ে গেছেন ব্যারিকেড লক্ষ্য করে। বড় রাস্তার পাশাপাশি কলকাতা ও হাওড়ার বিভিন্ন অলিগলি থেকে ছোট ছোট মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। প্রায় 3 ঘন্টা ধরে এই অবস্থাই চলেছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সাঁতরাগাছি হাওড়া ময়দান এলাকায় অবরোধ চলছে। বাবুঘাটেও জমায়েত ছড়ানোর চেষ্টা করছে পুলিশ। সেখানে একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি, এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী, সমর্থক, ভোটার তাদের জন্য নয়। আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো যে দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে? শ্রী মজুমদার অভিযোগ করেন, নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠি চালিয়েছে। বয়স্ক মানুষ এবং মহিলারাও ছাড় পাননি। বহু ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে একটি হেল্পলাইন চালু করেছে বিজেপি। এর নম্বর হল 8929759578। আগামীকাল থেকে দলের ধর্ণা কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পিছিয়ে দেবার কথাও জানান শ্রী মজুমদার। এদিকে ধৃত ছাত্রদের মুক্তির দাবিতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে লালবাজারের দিকে রওনা হন। পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার আগামীকাল জনজীবন সচল রাখতে সব রকম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ কর্মনাশা বন্ধের ডাকে সাড়া দেবেন না বলে সরকার আশা করে। আজকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, পুলিশ অত্যন্ত সংযমের সঙ্গে তার মোকাবিলা করেছে বলে দাবি করেন তিনি। পুজোর আগে বাংলার অর্থনীতির ওপর আঘাত হানতেই বিজেপি আগামীকাল বাংলা বন্ধের ডাক দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ নবান্নে সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ তাদের অভিসন্ধি বুঝতে পারছে। আগামীকাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমরা বলতে চাই, এই বন্ধটা কেন? সমস্ত বাণিজ্য টাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি? পুজোর আগে অর্থনীতিতেও এইভাবে আঘাত হেনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে। তাই আগামীকাল বন্ধের ডাক। আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক, এটা সবাই বুঝতে পারছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না, কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল। বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর মালায়ালাম সিনেমায় মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই প্রখ্যাত অভিনেতা মোহনলালের নেতৃত্বাধীন চলচ্চিত্র সমিতি আম্মার পরিচালন কমিটি পদত্যাগ করেছে। কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এর নৈতিক দায় নিয়ে মোহনলাল আজ ইস্তফার কথা ঘোষণা করেন। ভেঙে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ কমিটি। সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে বেআইনি আর্থিক লেনদেনের মামলায় বিআরএস নেত্রী কে কবিতাকে আজ জামিন দিয়েছে। ইডি এবং সিবিআই দুটি কেন্দ্রীয় সংস্থার মামলাতেই বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। বেছে বেছে কয়েকজন অভিযুক্তকে রাজসাক্ষী করার জন্য সিবিআই ও ইডিকে তাদের প্রশ্নের মুখে পড়তে হয়।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি আজ সকালে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল। আগামী 24 ঘন্টায় এটির ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা। পাশাপাশি উত্তর গুজরাটের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের কেন্দ্র থেকে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে বৃহস্পতিবার নাগাদ পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় 31 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খবর শেষ হলো।